লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে সকাল 8টা থেকে, আর তারই পাশাপাশি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী সায়নী ঘোষ। আর সেই সায়নী ঘোষের যখন ফল প্রকাশ হচ্ছে তারপর থেকেই কিন্তু গোটা ভাঙড় জুড়ে উৎসবের মেজাজ, বাজি থেকে শুরু করে রং আবির সকলেই কিন্তু এখানে আপনারা অবস্থায় একেবারে এখানে গোটা এলাকায় কিন্তু এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছেন তারা। এবং এই চালতাবেড়িয়া অঞ্চল বারে বারেই কিন্তু উত্তপ্ত হতো আইএসএফ তৃণমূলের সংঘর্ষে। এই চালতাবেড়িয়া অঞ্চল কিন্তু তৃণমূলের আরেকটি নজির গড়ল আজ ভাঙড়ের চালতাবেড়িয়ার কচুয়া চারটি বুথে আনন্দের সুরে তারা কিন্তু স্লোগানে মেতেছে। আমরা কথা বলবো এখানে একটাই কথার আওয়াজ উঠছে, শওকত মোল্লার জয় এবং মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এই চারটি বুথের যিনি দায়িত্বে ছিলেন হাসান মাস্টার এবং উপপ্রধান আসগার মোল্লা, তিনি কিন্তু এখানে রয়েছেন। এবং এই চালতাবেড়িয়া অঞ্চলের কচুয়া চারটে বুথের কর্মী সমর্থকেরা যেমন রয়েছেন, মোশারেফ থেকে শুরু করে বাবুসোনা এবং একাধিক কর্মী সমর্থক। এবং এই চারটি বুথে যিনি হাতের তালুর মতো করে রেখেছিলেন হাসান মাস্টার, তার কাছ থেকে শুনবো। দাদা, আজকে কার জয়? আজকের জয় মোটামুটি মূল কথা মা মাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আর এই জয় আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের প্রাণ ভমরা শওকত মোল্লার জয়। আজকে কি আপনারা জয় পাবেন? অবশ্যই অবশ্যই জয় আমরা সারা বাংলা সবুজ, সারা বাংলা সবুজ, বাংলার সাথে সাথে আমাদের যাদবপুর এবং ভাঙড়ও সবুজ। আর বাংলাকে ভাঙড়কে সবুজায়ন করার জন্য আমাদের অভিভাবক, আমাদের নেতা মাননীয় শওকত মোল্লার চিন্তাভাবনাকে আমরা বাস্তবায়ন করতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত। কালকে ওই কুলাঙ্গারের দল, ওই হাঙড়দের দল, ওই বদমাশদের দল কালকে বোমা মারতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়েছে। এরকম বোমা শুধু চালতাবেড়িয়া নয়, সারা ভাঙড়ের কোনায় কোনায় আছে। আমরা কচুয়ার পক্ষ থেকে কাশীপুর থানার কাছে দাবি রাখব, সারা ভাঙড়ের কানায় কানায় এই সমস্ত যে মোস্তান বাহিনী আছে তাদেরকে সমূলে ধ্বংস করে আগামী দিন ভাঙড় তার পুরানো গৌরব যাতে ফিরে পায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে যে জয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয়, মমতা ব্যানার্জির উন্নয়নের জয়, ভাঙড়ের জয়, ভাঙড়ের জয়ের নেতৃত্বের লিডার শওকত মোল্লার জয়। শওকত মোল্লা যেভাবে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন তার কথা আমরা অক্ষরে অক্ষরে মেনে আমরা সেইভাবে এলাকাতে কাজ করেছি। যে সমস্ত আইএসএফের দুষ্কৃতীরা যারা আছে, যেটা আমাদের পীর সাহেব বলতে লজ্জা লাগে, কেন পীর সাহেব যদি হতেন তিনি রাজনীতিতে আসতেন না। যে পীর সাহেব নিজেই যিনি বোমবাঁধা লোক, সে তার যারা অনুষঙ্গী যারা কর্মী আছে তারা কি করতে পারে, তারা যেটা করা তারা করছে। তৃণমূলের পক্ষ থেকে আমরা এলাকার শান্তি বজায় রাখার জন্য আমাদের সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে আমরা এখানে সমস্ত কর্মীদের বার্তা দিয়েছি